1 নভেম্বর 2024 সালে যুগান্তর পত্রিকায় একটা আর্টিকেল পাবলিশ হয়। এই আর্টিকেলের শিরোনাম ছিল ফিরে দেখা বিচার বিভাগ পৃথকীকরণ। তো এটা লেখার পরে এটা হলো যে আপনারা জানেন যে সাবঅর্ডিনেট কোর্টের যারা জাজ আছে ওদের একটা সংগঠন আছে, এটার নাম হলো জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সো ওরা মনে করছে এখানে এই আর্টিকেলে অনেক ধরনের আদালত অবমাননাকর বক্তব্য আছে। তো এই জন্য ওরা একটা সংক্ষুব্ধ হয়ে ওরা আমাদেরকে লয়ার হিসেবে আমাদেরকে অ্যাপ্রোচ করছে। সো আমরা একটা কন্টেম্প পিটিশন ফাইল করেছিলাম। তখন অনারেবল কোর্ট এই কন্টেম্প পিটিশনের ভিত্তিতে একটা রুল ইস্যু করেছিল। রুলের পরে গত সপ্তাহে ডেট ছিল অর্ডারের জন্য। তখন ওরা বলেছিল ওরা একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট দিবে এবং ওরা আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইবে। সো আজকে অর্ডারের জন্য ছিল। তো এখানে আমাদের সুবিধার জন্য বলে রাখি 3 জন বিবাদী ছিল। যে কলাম লিখেছেন কলাম লেখক উনি হলেন 1 নম্বর বিবাদী, আর 2 নম্বর 3 নম্বর হলো সম্পাদক আর প্রকাশক যুগান্তর পত্রিকার। সো ওরা এই যে কয়েকদিন আগে তারিখটা কত 23 নভেম্বর 2024 ওরা আলাদা আলাদা করে 2টা প্রবন্ধ প্রকাশ করে। ওখানে ওরা মানে আনকন্ডিশনাল অ্যাপোলজি চায়। সো ওই প্রবন্ধগুলো অ্যানেক্স করে আজকে ওরা সাপ্লিমেন্টারি দিয়েছে কোর্টে। এবং যে 1 নম্বর বিবাদী যে কলাম লেখক তার যে আনকন্ডিশনাল অ্যাপোলজি এটা অনারেবল কোর্ট অ্যাকসেপ্ট করে নাই। এবং আমরা এটা একটু পয়েন্ট আউট করেছি যে সম্পাদক আর প্রকাশক যে লেখাটা লিখেছেন দুঃখ প্রকাশ করে সেখানেও কিছু ভাষার সমস্যা ছিল, এগুলো আমরা পয়েন্ট আউট করেছি। এবং অনারেবল কোর্ট এটা নোট নিয়েছে এবং এটা যেই সম্পাদক আর প্রকাশকের যে লার্নেড লয়ার ওনার অ্যাটেনশন ড্র করেছে। সো বলেছে ওরা এটা আরও ভালোভাবে আরেকটা প্রবন্ধ প্রকাশ করবে এবং অনারেবল কোর্ট বলেছে এটা আমাদের উপর ছেড়ে দিলাম, এতটুকু বলেছে। আর হলো যে কলাম লেখক তার যে আনকন্ডিশনাল অ্যাপোলজি এটা অনারেবল কোর্ট অ্যাকসেপ্ট করেনি। অনারেবল কোর্ট বলছে হলো এই যে আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়ে যেই বক্তব্যটা উনি পত্রিকায় ছাপিয়েছে, এখানে সে বলেছে যে আমি মাজদার হোসেন মামলার রায় পর্যালোচনা করেছি। সো পর্যালোচনা করতে গিয়ে উনি যে লেখাগুলো লিখেছেন এগুলো অনারেবল কোর্ট পরে শুনিয়েছেন ওনাকে যে উনি কী লিখেছেন। একটা এক্সাম্পল হলো উনি বলেছে যে মাজদার হোসেন মামলাটা অনারেবল কোর্ট বিচার করার ক্ষেত্রে এখতিয়ারে ছিল না। শুধু এখতিয়ার যে ছিল না তাই না, সংবিধান এবং প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে এটা বিচার কার্য পরিচালনা করেছেন এবং সংবিধানেরও লঙ্ঘন করেছেন। সো এটা তো একটা অনেক ইমপ্রপার এলিগেশন এগেইনস্ট দ্য অনারেবল কোর্ট। সো এটা পরে শুনিয়েছেন এবং বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের সময় এই কাজটা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার নিজেই অবৈধ। সো একটা অনারেবল কোর্ট এটাও বলেছে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা এখন ম্যাটার সাবজুডাইজ বিফোর দ্য অনারেবল অ্যাপিলেট ডিভিশন। সো এই বিষয়ে এই সময় এরকম মন্তব্য করা যাবে না, এটাও কন্টেম্পট। তারপরে বলেছে হলো এখানে আইন মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছিল। সো আইন মন্ত্রণালয়ের যারা অফিসার ওরা হলো সবাই বিচার ক্যাডার এবং ওরা বিচার ক্যাডার হওয়ার কারণে ওরা একটা সরকারের যেহেতু বিরোধিতা করার কথা ওরা কোনো ধরনের বিরোধিতাই করে নাই এবং এটা ওরা ফ্যাসিলিটেট করছে এই জাজমেন্টটাকে। সো এই কথাগুলো হলো ওই মূল প্রবন্ধে লিখেছিল, এগুলো অনারেবল কোর্ট এগুলো পয়েন্ট আউট করছে। সো পর্যালোচনা আর এটা তো পুরো কন্ট্রাডিক্টরি। সো এই জন্য এটা অ্যাকসেপ্ট করে নাই অনারেবল কোর্ট।